ধরুন আপনি বাসায় প্রবেশ করবেন, এখন কি বলবেন? আই এম এন্টারিং ইনটু দ্য হাউস, নাকি আই এম এন্টারিং টু দ্য হাউস, নাকি আই এম এন্টারিং দ্য হাউস? কি হয়ে গেলেন তো কনফিউজড, রাইট? প্রিপোজিশন ব্যবহার করার ক্ষেত্রে আমরা অনেক ক্ষেত্রে কি কনফিউজড হয়ে যাই, কোন ওয়ার্ডের পরে কোন প্রিপোজিশনটা বসবে, কিংবা সেখানে প্রিপোজিশন আদৌ বসবে কিনা, এটা নিয়ে আমাদের অনেক অনেক কনফিউশন। সো আজকের ভিডিওটিতে আমি আপনাদেরকে দেখাবো যে এই ধরনের কনফিউশন কিভাবে সহজে হাতে কলমে একেবারে দূর করে দেওয়া যায়। চলুন তাহলে শুরু করি, লেটস গেট স্টার্টেড। যখন আপনি কোথাও প্রবেশ করবেন, সেই প্রবেশ করার ক্ষেত্রে আমরা কি এন্টার শব্দটা ব্যবহার করি, রাইট? এন্টার মানে কি প্রবেশ করা, এবং সাধারণত আমরা কি করি এন্টারের পরে বিভিন্ন প্রিপোজিশন ইউজ করি, ইনটু, টু, রাইট? বাট আজকে থেকে মনে রাখবেন, প্রবেশার্থে এন্টারের পরে কখনোই প্রিপোজিশন ব্যবহার করা যায় না। সো কি বলবেন? আই এম এন্টারিং ইনটু দ্য হাউস, নো। আই এম এন্টারিং টু দ্য হাউস, নো। আই এম এন্টারিং দ্য হাউস, ইয়েস। কারণ কি? কারণ হচ্ছে যে এন্টারের পরে প্রিপোজিশন হয় না। সো এতদিন যারা কনফিউজ ছিলেন এবং ভুল করতেন, আজকে থেকে এই ভুলটা আর করা যাবে না। নো প্রিপোজিশন আফটার এন্টার, মনে থাকবে তো? এবার ধরুন আপনি একটি শপিং মলে পৌঁছে গেছেন। সো আপনাকে বাসা থেকে ফোন দিল যে হোয়ার আর ইউ নাও। এখন আপনি কি বলবেন? আই রিচড অ্যাট দ্য শপিং মল, নাকি আই রিচড দ্য শপিং মল? কি আবারও কনফিউজড হয়ে গেলেন? ওকে, আর কনফিউজড হওয়ার কোনো দরকার নেই। এখন থেকে মনে রাখবেন, আমরা যখন পৌঁছানো অর্থে রিচ শব্দটিকে ব্যবহার করি, সেক্ষেত্রে কিন্তু খেয়াল করেন তো, আপনি কিন্তু কি করেন? একটা প্রিপোজিশন অ্যাড দিয়ে দেন, তাই না? আই রিচড অ্যাট হোম, আই রিচড অ্যাট দ্য স্টেশন, আই রিচড অ্যাট দ্য শপিং মল। আজকে থেকে মনে রাখতে হবে, রিচ এই শব্দটির পরে কোনো প্রিপোজিশন হয় না, অ্যাড তো হবেই না, কোনো প্রিপোজিশনই হয় না। অতএব কি বলতে হবে? আই রিচড দ্য শপিং মল, আই রিচড দ্য স্টেশন, আই রিচড হোম, নট আই রিচড অ্যাট হোম। মনে থাকবে তো? সেটা কিন্তু আমরা খুবই ভুল করি, যে রিচের পরেই কি একটা অ্যাট যুক্ত করে দিই। নো প্রিপোজিশন আফটার রিচ, মনে থাকবে? এবার ধরুন আপনি আপনার বন্ধুর সাথে বিকেলে দেখা করবেন, তাহলে কি বলবেন? আল মিট উইথ মাই ফ্রেন্ড, নাকি আল মিট মাই ফ্রেন্ড, রাইট? ভেবে দেখেন, আমরা এখানে অনেকেই ভুল করি। কি ভুলটা করি? আমরা মিটের পরে একটা উইথ দিয়ে দিই, তাই না? ওই যে বন্ধুর সাথে দেখা করব, সো ওই যে দেখা করা তো হচ্ছে মিট, আর সাথে হচ্ছে কি উইথ। বাংলায় যেহেতু সাথে আছে, এজন্য আমরা কি করি? উইথটাকে বসিয়ে দিই। বাট ইংরেজির নিয়মটা হচ্ছে, আপনি মিটের পরে কি করতে পারবেন না? উইথ ব্যবহার করতে পারবেন না। অতএব কি বলতে হবে? আল মিট মাই ফ্রেন্ড দিস আফটারনুন। আমি আমার বন্ধুর সাথে কি করব? বিকেলে দেখা করব। অথবা গতকাল আপনার বন্ধুর সাথে আপনি দেখা করেছিলেন, কি বলবেন? আই মেট মাই ফ্রেন্ড ইয়েস্টারডে, নট আই মেট উইথ মাই ফ্রেন্ড ইয়েস্টারডে। মনে থাকবে? সো নো মোর উইথ আফটার মিট। এবার ধরুন আপনি একটা মিটিং কিংবা একটা ক্লাসে জয়েন করেছেন। এখন আপনি কি বলবেন? আই হ্যাভ জয়েন্ট ইন দ্য ক্লাস, নাকি আই হ্যাভ জয়েন্ট দ্য ক্লাস? আই হ্যাভ জয়েন্ট ইন দ্য মিটিং, নাকি আই হ্যাভ জয়েন্ট দ্য মিটিং? কোনটা বলেন তো? খেয়াল করেন, আমরা যখনই জয়েন শব্দটা ব্যবহার করি অংশগ্রহণ অর্থে, রাইট, তখন কিন্তু আমাদের মাথার মধ্যে একটা প্রিপোজিশন সেট করা থাকে, সেটা হচ্ছে কি ইন। আই হ্যাভ জয়েন্ট ইন দ্য ক্লাস, আই হ্যাভ জয়েন্ট ইন দ্য মিটিং, তাই না? একদম ন্যাচারালি চলে আসে মাথার মধ্যে। বাট আজকে থেকে মনে রাখবেন, এটা ভুল। আগের যে 3টি ওয়ার্ড শেখালাম, ঠিক একইভাবে সেগুলোর মতো করে জয়েনের পরেও কোনো প্রিপোজিশন বসানো যায় না। ইন তো বসবেই না, অন্য কোনো প্রিপোজিশন আমরা বসাই না। তাহলে কি বলতে হবে? আই হ্যাভ জয়েন দ্য ক্লাস, আই হ্যাভ জয়েন দ্য মিটিং। কি মনে থাকবে তো? ওকে, এবার আপনার পালা। আমি যে 4টি শব্দ দিলাম, যে 4টি শব্দের পরে প্রিপোজিশন হয় না, এরকম আপনি আর কি শব্দ জানেন যে যার পরে আর প্রিপোজিশন হয় না? সো সেগুলো কি করেন? কমেন্ট করে আমাকে এখনই জানিয়ে দেন। So guys, hope you have found this video very very effective. See you on the next video. Until then, আমার এই পেজ এবং আমার ইউটিউব চ্যানেল নির্ঝর এডুকেশনের সমস্ত ভিডিও দেখতেই থাকেন।